হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যারা ভালো নাই, দোয়া করি তারা শীঘ্রই যেন ভালো হয়ে যান। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ভিএস কোড ইনস্টল করে পাইথন সেট আপ করাটা। ঠিক আছে? তো আমি আমার যতগুলো কোড রিলেটেড ভিডিও বানাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি পাইথন ইউজ করতেছি। তো আমার সাথে যারা কোডিং করতেছেন, তাদের তো মাস্ট এই ভিডিওটা লাগবেই। আর নাও লাগতে পারে যদি আপনার আগে থেকেই জানা থাকে। তো যাই হোক, যা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো ফার্স্টে আপনারা পাইথন ইনস্টল করে নেবেন। তো পাইথন ইনস্টল করার জন্য আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক দেখে আপনারা ইনস্টল করে নেবেন। আর আমি ইউজ করতেছি 3.79। এখানে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 3.79। আপনারা চাইলে লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারেন, যেটা 3.10.4। ওকে, বাট আমি 3.79 ইউজ করতেছি, কারণ আমি এক জায়গায় দেখছিলাম যে 3.79 ভার্সনটাই স্টেবল। তো আমি ইউজ টু বি লাইক, আমি এখন পর্যন্ত ইউজ করতেছি, তো আমার প্রবলেমও মনে হয় না। তা আমি 3.7 ইউজ করতেছি। আপনার চাইলে 3.10 যেটা আপডেট ভার্সন আছে ওটা ইউজ করতে পারেন। বাট আমি এটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সিএমডিতে যাবেন। সিএমডিতে যেয়ে প্রেস করে এখানে লিখবেন পাইথন স্ল্যাশ আর বড় হাতের ভি, ওকে, ক্যাপিটাল ভি। তারপর দেখতে পারবেন আপনার ভার্সনটা, এখানে আমার ভার্সনটা শো করতেছে 3.79। ওকে, একটা টিপস দেখাই, এটা অনেকে জানে না, মজার টিপস, লাইক কালার সো আপনারা চাইলে সিএমডি কালারও চেঞ্জ করতে পারবেন এভাবে। তো যাই হোক, মেইন পয়েন্টে আসি। তো এটা ইনস্টল করার পরে আপনি ইনস্টল করে নেবেন ভিএস কোড এডিটর। তো আমরা পাইথনে যে কোডগুলো লিখবো, সে পাইথন কোডগুলো লিখবো হলো এডিটরে, ভিএস কোড এডিটর, ওকে, ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। তো ভিএস কোড এডিটর ইনস্টল করার জন্য আপনারা উইন্ডোজের জন্য এখান থেকে এটাতে প্রেস করবেন, উপরে যেটা উইন্ডোজ আছে, আর ম্যাকের জন্য এই পাশে। ঠিক আছে? তো ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের ইন্টারফেস আসবে হলো এরকম একটা। আমার ইন্টারফেসটা এরকম, বাট আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে না। আমি আপনাদের ইন্টারফেসটা কেমন আসবে দেখাই। তো এখানে আরেকটা জিনিস দেখে নেন যে আমি কীভাবে, এটা কিন্তু আমার একটা থিম হয়ে আছে। ঠিক আছে? তো আপনাদের কিন্তু এরকম আপনারা চাইলে থিম করে নিতে পারবেন। তো থিমগুলো কীভাবে চেঞ্জ করবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যেয়ে এখানে লিখবেন হলো থিম। ওকে, তো থিম লেখার পর এখানে দেখতেছেন আমি জাস্ট আমি পড়াই, যেহেতু আমি দেখাই আপনাদেরকে ভিডিও, তো আমি মনে করি এই থিমটা বেস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তো তাই রাখছি। বাট আপনারা চাইলে যে কোনো থিম দিতে পারেন, লাইট। তো আপনাদের থিম সাধারণত এরকম থাকবে, ডার্ক মেবি। সো আপনাদের এরকম থিম থাকবে। আর আপনাদের ভিউ থাকবে হলো, ফার্স্টে আসবে হলো, আমি ক্রস করে দিয়ে আরেকবার ওপেন করে দেখাই। ওকে, তো আপনাদের এরকম আসবে। তো এখানে আসার পরে, তো এই যে জাস্ট সিম্পল এটা ভিউ। তো এরকম আপনাদেরকে তো দেখাই দিলাম কীভাবে থিমগুলো চেঞ্জ করবেন। আর থিম চেঞ্জ করার আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন। আর এখানে যে অপশনগুলো দেখতেছেন, এই অপশনগুলোর সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নেন। এটা হলো উপরে যে অপশনটা, এটা দিয়েও আপনারা ওপেন ফোল্ডার করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। লাইক এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারবেন, নিউ উইন্ডো করতে পারবেন, ওপেন ফোল্ডার, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার, এগুলো করতে পারবেন। বাট এখান থেকে আমি যদি ওপেন ফোল্ডার করি, তাহলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে আমার যে প্রোগ্রামিংয়ের যে স্ক্রিপ্ট, কোডিংয়ের স্ক্রিপ্টগুলো আছে সেগুলো রাখতে পারবো। ঠিক আছে? মানে আমি একটা স্যাম্পল দেখাই। যেমন আমি ধরুন আমার দিস পিসিতে আমি হলো ওয়ার্কের ভিতর আমি ডেটা স্ট্রাকচার ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, আর ডেটা স্ট্রাকচারের ভিতর আমার ফাইলগুলো থাকে। সো আমি যদি ডেটা স্ট্রাকচার ওপেন করি, তো ডেটা স্ট্রাকচার ওপেন করলে দেখা যাচ্ছে যে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ঠিক আছে? আর ডেটা স্ট্রাকচারের ভিতরে বোধহয় কিছু নাই, জাস্ট ভিএস কোড সেটিং আছে। তো যাই হোক, অন্য কিছু ওপেন করি, একটু ওয়েট। ফাইল, ওপেন ফোল্ডার, ডেটা স্ট্রাকচার, আচ্ছা সরি, ডেটা, জাস্ট সিলেক্ট ডেটা স্ট্রাকচার। ওকে, আমি এই ফোল্ডারটা ওপেন করতেছি। সো ডেটা স্ট্রাকচার, ওকে, আমার ডেটা স্ট্রাকচার ওপেন হয়ে গেছে।
সো ডেটা স্ট্রাকচারের ভিতর একটা ফোল্ডার আছে, ওটা ভিএস কোড, আর ভিএস কোডের ভিতর আছে সেটিং ডট জেএসএন। এটা দেখার দরকার নেই আপনার, জাস্ট আপনি এরকম করে আপনার যে কোনো ফোল্ডার ওপেন করতে পারবেন, ঠিক আছে। আর ফোল্ডার ওপেন করে আর ওই ফোল্ডারের ভিতরে আপনার যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, যেমন আমি পাইথনে ফাইলগুলো ক্রিয়েট করি। সো যে কোনো কিছু লিখে আমি যদি ডট পিওয়াই লিখি তাহলে কিন্তু একটা পাইথনের স্ক্রিপ্ট হয়ে যায়। ওকে, তো যাই হোক, এটা ছিল কিভাবে আপনার একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করবেন পাইথনের। তো আমি ডিলিট করে দিচ্ছি। আর নিচে যে অপশনগুলো আছে সার্চ, আমি এটা দেখতে যাচ্ছি না। আচ্ছা, এই অপশনটা আপনারা যখন গেটআপ ইউজ করবেন তখন প্রয়োজন পড়বে। আপনারা দেখা যাচ্ছে গেটআপে কোনো স্ক্রিপ্ট ক্লোন করতে আছেন, সেক্ষেত্রে প্রয়োজন পড়বে। আর কোনো একটা স্ক্রিপ্টের সাথে মার্জ করতে আছেন, কোনো একটা প্রজেক্টের সাথে মার্জ করতে আছেন, সেক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো এটা নিয়ে আর বেশি আলোচনা না করে আপনারা যখন গেটআপ নিয়ে ঘাটাঘাটি করবেন তখন আপনারা আরও এরকম রিলেটেড ভিডিও পাবেন, দেখতে পারবেন, অনেকটা ক্লিয়ারই হয়ে যাবে। আর নিচের যে অপশন এটা দেখেন, এটা হলো কি, এটা হলো আমাদের এক্সটেনশন, ঠিক আছে। এই ভিএস কোড এডিটরের স্পেশালিটি হলো অনেক আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবো। তো যেগুলো আমাদের প্রয়োজনীয়, যেরকম মজার মজার এক্সটেনশন, থিম বলুন। সো আমার এখানে কিছু এক্সটেনশন অ্যাড করা আছে পাইথন রিলেটেড, ঠিক আছে। তো এই ছিল। আর নিচের যে অপশন এখানে দেখতেছেন একদম ডাউন, এটা হলো টার্মিনাল, ঠিক আছে। সো আমরা একটা পাইথন একটা প্রোগ্রাম রান করি, ঠিক আছে। তো সব সব প্রোগ্রামাররাই ফার্স্টে একটা প্রোগ্রাম রান করে, সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, ফার্স্ট ফাইল লিখে ডট পিওয়াই। সো আমরা জাস্ট ডিসপ্লে করব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, অনেক ছোট তাই না? আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, যখন হয় ছোটো মনে হবে তখন আপনাদের ফ্রন্ট সাইডগুলো বড় করে নেবেন। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আছে টেক্সট এডিটরে গিয়ে আমাদের হলো ফ্রন্ট সাইজ। আচ্ছা, এখানে নিচে অপশন আছে ফ্রন্ট সাইজ। তো আমার ফ্রন্ট সাইজ 14 আছে, আমি 20 করে নিলাম, তো দেখতে সুবিধা হবে। না, 25, আমি যেহেতু পড়াবো আপনাদের দেখতেও সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। সো 25 করে নিচ্ছি। এখন দেখি কি অবস্থা, ঠিক আছে, এখন দেখতে ভালো লাগতেছে। সো আরেকবার করি। তো আমরা এখন প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ড, যেটা সবাই করে প্রথমত, হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল F5 প্রেস করবেন। ওকে, সো কন্ট্রোল F5 প্রেস করলে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসতেছে। তো এটা আমাদের কনসোলে শো করতেছে, যে নিচে দেখুন। আর কন্ট্রোল S দিয়ে সেভ করে রাখবেন অলওয়েজ ফাইল। তো এভাবে আপনারা পাইথন ইনস্টল করে নিয়ে ভিএস কোডটা সেট আপ করে নেবেন। আর বাকি থাকলে দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।